এই ধরনের ফটো এডিট করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম পিক্সআর্ট অ্যাপটাকে ওপেন করে নিতে হবে। পিক্সআর্ট অ্যাপ ওপেন করার পরে আপনারা এডিট এ ফটোতে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা সাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তারপর আপনারা টুলসে ক্লিক করে দেবেন। তারপর আপনারা গ্রুপ অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনারা অনেকগুলো রেশিও দেখতে পাবেন। তো আপনারা কি করবেন, আপনারা পোর্ট্রেট যে রেশিওটা দেখতে পেয়েছেন আপনারা সেই রেশিওটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা রাইট মধ্যে ক্লিক করে দেবেন। দেন চলে আসবেন আপনারা অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনারা রিসেন্টে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আমি একটি পিএনজি ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নেব। এটাকে আমি ফুল স্ক্রিন করে দেবো। দেন ফুল স্ক্রিন করার পর এখান থেকে আপনারা রাইট মধ্যে ক্লিক করে দেবেন। দেন আবার অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি ফটো নিয়ে নেব। আপনাদেরকে দুটি ফটো সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমি একটি ফটো নিয়ে নেব। এখানে আপনারা একটি হাফ ফটো নিয়ে নেবেন, বা যে ফটোটা আপনারা এডিট করতে চাইছেন আপনারা সেই ফটোটাকে নিয়ে নেবেন। ফটোটাকে নেওয়ার পর আপনারা রিমুভ ভিজিতে ক্লিক করে দেবেন। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। দেন এই ফটোর যেটা পেছনকার ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পর আপনারা উপরে ইরেজারে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা এটাকে 0% করে দেবেন। অপাসিটি আপনারা 65 বা 65-র আশেপাশে রাখবেন এবং সাইজ আপনারা 60-এর আশেপাশে রাখবেন। তারপর এই ছবিটাকে আপনারা শ্যাডের মতন করে নেবেন। তারপর এখানে আপনারা রাইট মধ্যে ক্লিক করে দেবেন। তারপর ফটোটাকে একটু বড় সাইজ করে আপনারা এরকম পজিশনে এনে অ্যাড করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা রাইট মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা আবার অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ফুল স্ক্রিন ফটো সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা আবার অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। তারপর সেটা নিচের দিকে এনে অ্যাড করে দেবেন। এরকম বড় সাইজ করবেন এবং নিচের দিকে এনে এটা অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনারা আবার রিমুভ ভিজিতে ক্লিক করে দেবেন। তারপর আবার রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা চলে আসবেন আপনারা শ্যাডোতে। দেন এখান থেকে আপনারা শ্যাডোটা সিলেক্ট করবেন। এই ফটোর যেটা শ্যাডো আছে আপনারা সেটা সিলেক্ট করবেন। ব্লারটা দেখতে পেয়েছেন আপনারা এখানে 50% সিলেক্ট করবেন এবং অপাসিটি আপনারা এখানে আপনারা কমা বাড়া করতে পারেন। এখান থেকে আমি 41% সিলেক্ট করলাম। তারপর রাইট মধ্যে ক্লিক করলাম। দেন আবার অ্যাড ফটোতে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমি একটি টেক্সটের পিএনজি ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করে নেব। তারপর এখান থেকে আমি অ্যাড বাটন প্রেস করে দিলাম। দেন এটাকে আমি ঠিক পজিশনে সেটাকে নিচের দিকে এনে অ্যাড করে দেবো। অ্যাড করার পর আপনারা চলে আসবেন ইফেক্টে আসার পর আপনারা এই টুলসে ক্লিক করে দেবেন। তারপর রাইট মধ্যে ক্লিক করে দেবেন। দেন আপনারা চলে আসবেন আপনারা ব্লেন্ডিং অপশনে। তারপর এখান থেকে আপনারা মাল্টিপ্লাইতে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা মাল্টিপ্লাই সিলেক্ট করবেন। তারপর সেটাকে ঠিক পজিশনে সেটাকে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর এখানে আপনারা রাইট মধ্যে ক্লিক করে দেবেন। রাইট মধ্যে ক্লিক করার পর আপনারা চলে আসবেন স্টিকারে। দেন এখানে আপনারা সার্চ বাটন ক্লিক করে দেবেন। এখানে আপনারা সার্চ করবেন ব্ল্যাক। তারপর এই যে ব্ল্যাক পিএনজিটা দেখতে পেয়েছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে এই পায়ের মধ্যে আপনাদেরকে সেটা অ্যাড করে দিতে হবে। আমি যেভাবে অ্যাড করছি আপনারা ঠিক সেমভাবে অ্যাড করে দেবেন। এটাকে আপনারা ডুপ্লিকেট করে নেবেন।
ডুপ্লিকেট করার পর আপনারা এটাকে ছোট সাইজ করে নেবেন। দেন এখানে আপনারা রাইট মধ্যে ক্লিক করে দেবেন। দেন এটাকে আপনারা সেভ করে নেবেন। তো অ্যারো অপশানে ক্লিক করে দেবেন, তারপর সেভ এস পিএনজিতে ক্লিক করে দেবেন, তারপর আবার সেভ অপশানে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন। দেখবেন সেটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে।